4 নাম্বার স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলি। মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে ছিল, এরপরে মার্কেট এখানে কিছু লিকুইডিটি ক্রিয়েট করার পর এখানে কিছু সেলিং আসছে। যেহেতু এই সেলিং পর্যন্ত আসছে, আমরা দুপুরে সেলিং করব। আমাদের জন্য ভালো হতো মার্কেট এখান থেকে সেলিং আসলে, যেহেতু মার্কেট কিছুতে ওঠার পর এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমরা সেলিং করব এখান থেকে। স্টপ লসের জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত যেহেতু সেলিং আসছে, আমরা এখানে গ্রিন ক্যান্ডেল উপরে স্টপ লস রেখে দেব। এখান থেকে আমরা সেলিং করব। এরপরে আমরা যতটুকু টার্গেট পাই আর কি। তো গুরুত্বপূর্ণ কথা হলো, এই স্ট্র্যাটেজি আমরা শুধুমাত্র যে কোনো একটা টাইম ফ্রেমে, যদি 1 মিনিটে ফলো হয়, শুধু আমরা একবারই ব্যবহার করব, দ্বিতীয়বারের জন্য ব্যবহার করব না। যদি কোনো কারণে এখানে দেখা যাচ্ছে এখানে আমরা একবার ব্যবহার করছি, যদি আমরা এখানে দ্বিতীয়বার ব্যবহার করতে যেতাম, এখান থেকে সেলিংয়ে ট্রাই করতাম, লো পর্যন্ত টার্গেট রাখতাম, তাহলে এটা আমাদের স্টপ লস কাউন্ট করতো। এর মানে এটাই দাঁড়াচ্ছে, যদি আমরা নর্মালি 5 মিনিটের দিকে চাই থাকতাম, তাহলে এটা বুঝতেই পারতাম না অলরেডি এই সেলিং কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিটের হিসাবে আমরা সেলিং করছি, আমাদের স্টপ লস কাউন্ট করছে। এই জন্য আমাদের স্ট্র্যাটেজি, এই সেলিং স্ট্র্যাটেজি আমরা শুধুমাত্র একবারই ব্যবহার করব। যদি ট্রেড ছুটে যায়, আমরা ট্রেড করব না। যদি ট্রেড অলরেডি এখানে যদি আমাদের স্টপ লস কাউন্ট হতো, তাহলে বোঝা যেত ট্রেড অপর দিকে কন্টিনিউ করতে, আমরা সেলিংয়ের জন্য ট্রাই করব না, আমরা দ্বিতীয় সেট আপ তৈরি হওয়ার জন্য রেডি থাকব।